হ্যালো গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব ওমান। মাস্কেট যাব, মাস্কেট থেকে আমি সালালা যাব ওমানে। তো আজকের ভিডিওটা আমার এটাই আছে যে আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আমি ওমান যাব। তো ওমান থেকে আমি ওমানেই যাব, ওমানে আমি মাস্কেট যাব আর কি। মাস্কেট থেকে মাস্কেট এয়ারপোর্ট থেকে আমি আবার সালালা প্লেনে করে যাব। তো আমার 2টা ফ্লাইট আছে, আমি যাচ্ছি। কিন্তু আজকে অনেক বড় একটা বিপদ। আপনারা সবাই জানেন ওই দিন ছাত্র আন্দোলন হয়েছে। সেটা হয়েছে, আমার এই ভিডিওটা হয়েছে আগস্টের 3 তারিখ। তো আপনারা সবাই তো জানেন আগস্টের 4 তারিখে হয়েছিল, 4 তারিখ না 5 তারিখে হয়েছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি চলে যায়, পদত্যাগ করে। তো ওই দিন ছিল শনিবার, আমি শনিবার রাত্রে বাইর হই। রবিবারে অনেক বড় একটা মিছিল বাইর হবে। এই যে গাড়িতে যাইতেছি, গাড়িওয়ালা আসতেছে না, উনি বলতেছে যে উনি আসবে না। অনেক ঝামেলা হয় আমাদের, মানে এই আমার যাওয়াতে অনেক কষ্ট করে আমি এয়ারপোর্টে ওখানে যে পৌঁছাই। তো পরে ওই দিন রাস্তায় কেউ ছিল না একদম, মানে মানুষ বলতে ছিল না, সব কিছু বন্ধ ছিল, গাড়ি খুব কম চলছে। তো আমার কি, আমি তো যাইতে হবে আমার, যেহেতু আমার টিকিট কাটছে, এত টাকা দিয়ে টিকিট কাটছে বুঝতেই পারতেছে। পর আমি যাই, অনেক কষ্টে গাড়িওয়ালারে রাজি করানো হয়। ওনারে ওনারা তো যাবে না, ওনাদের গাড়ি ওইদিকে নাকি ভাঙচুর করতেছে গাড়ি। তো ওনারা যাবে না। পরে অনেক কষ্ট করে অন্য গাড়ি দিয়ে ম্যানেজ করছি। তারপর আমরা এয়ারপোর্টে আসি, পৌঁছই। তো এখানে অনেক মানুষ আসি অনেক আগ থেকে বসেছিল, তাদের ফ্লাইট ছিল পরের দিন, কিন্তু তারা আজকে আসে বসেছিল। তো এরকম আর কি, যে পরের দিন তো মনে করেন শনিবারে, আমি তো শনিবারে বাইরে হয়েছি, রবিবারে মনে করেন যে ছিল মানে বড় একটা মিছিল হবে। তো এই জন্য তারা এয়ারপোর্টে আসি বসেছিল, এটা আর কি। তো আমি এয়ারপোর্ট ওয়েটিং রুমে আসি পৌঁছই। এখন আমি ওয়েট করছিলাম ওই যে প্লেনের জন্য। তো এই আর কি, এখন আমি চট্টগ্রাম থেকে যাব মাস্কেট। মাস্কেট এয়ারপোর্ট থেকে আমাকে কিন্তু আবার প্লেনে উঠতে হবে। আমার অনেক বড় একটা জার্নি, যেটা খুব কষ্ট হয়েছে আমার যাইতে। তাই যে আমি প্লেনে উঠে যাই। আমি জানালার পাশে বসতে পারি না, অনেক চেষ্টা করছি, বাট আমার সিট জানালার পাশে পড়ে নাই। তো পরে আমি গেছিলাম, অনেক কষ্ট হয়েছে আমার, পুরো রাত ঘুমাই নেই। ছিল আমাদের মনে করেন, আমার ফ্লাইট ছিল সকাল 8টা বাজে, আমি রাতের 8টার দিকে রওনা দিই। কারণ ওদের হরতাল ছিল, রাত্রের বেলা ভাঙচুর করতেছিল, রাত্রে অনেক গ্যাঞ্জাম হয়েছে, ওটা তো আপনারা জানেনই। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল ওই সময়। আগস্টের 4 তারিখ, হ্যাঁ আমার ওই দিন ফ্লাইট ছিল। আমি আগস্টের 3 তারিখে আমি বাইর হই। আল্লাহ আমার কিভাবে পৌঁছেছে ওইটা আমি জানি, আর আমার আল্লাহ জান্নাতুল দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ আমার ঠিক মতো ওমানে এনে পৌঁছাইছে। এই আর কি, আর আপনাদের সকলের দোয়ায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমার সবকিছু কমপ্লিট হয়েছিল, শুধু একটু সমস্যা হয়েছে যে মানে ওই যে পুলিশ একটু জিজ্ঞাসাবাদ করে, ওই সময় একটু সমস্যা হয় আমার, মানে বুঝিনি তো, পুলিশ দেখলে সবাই একটু ভয় করে, অনেক কিছু জিজ্ঞাসা করছে। তো তারপরে আমি মাস্কেট চলে আসছিলাম, এই যে মাস্কেট এয়ারপোর্ট হয়েছে এইটা। তো আমি এখন এখানে চলে আসছি। আসার পর এখন প্লেনের জন্য এবার উঠবো। সব কিছু কমপ্লিট আমার, মানে মাস্কেটে যেটা যেটা করে, মাস্কেট তেমন কিছু করে না, শুধু একটু করবে।